গুড মর্নিং সবাইকে। আজকে টোটো করে যাচ্ছি আর ভিডিওটা শুরু করলাম। আজকে যাচ্ছি ক্যাটারিং করতে এক জায়গায়। ক্যাটারিং এর জায়গাটায় চলে আসছি, যে বাইরে দেখো কত গাড়ি, সরকারি সব অফিসের গাড়ি সব। তো আমরা ক্যাটারিং এ একবার চলে আসছিলাম, আবার চলে গেছিলাম জগ নিয়ে আসতে। এই যে জগ ভর্তি 2টা ব্যাগে। চলে আসছি, যে দল বল বসে আছে বান্ধবীদের নিয়ে, বান্ধবী সবর। যোগেশ্বর হেমব্রম জোহার প্রকল্পের চেক পাবেন বলরাম সোরেন এবং কালু রাম টুলু। লোধা সম্প্রদায়ের বাড়ি নির্মাণের দ্বিতীয় দফার অনুদান। তো চলে আসছি কাজে আমরা। ওইদিকে কিন্তু প্যান্ডেল একদম ফুল, আমাদের এখনো রেডি হয়নি, তাই ঘুরে বেড়াচ্ছি আমরা। আর যে সবাইকে খিচুড়ি খাওয়াবো, যে সবাই যাচ্ছে। প্যান্ডেল কিন্তু একদম ফুল হয়ে গেছে লোকজনে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবো আমাদের কাজটা। একদম ফুল লোকজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন ঝাড়গ্রামের মানুষের জন্য। আমার বক্তব্য শেষ করলাম। যার জন্য উপস্থিত জনতা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন, এখন ঝাড়গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ঝাড়গ্রামকে এগিয়ে চলার দিক ইংরেজ তুমি ভারত ছাড়ো এই আন্দোলন করেছিলেন। তখন অবিভক্ত জেলা ছিল মিদনাপুর এবং বাল্য বিবাহ প্রতিরোধ করা, নারী শিক্ষা, বর্ণলিপি, এগুলো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তিনিও তার বাড়িও অবস্থিত মিদনাপুর পশ্চিমের ঘাটালে, যা অবিভক্ত মিদনাপুরে ছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে সুনীল আগরওয়াল ডিএম, অরিজিৎ সিনহা এখানকার এসপি, এছাড়াও আদিবাসী সমাজে। তো আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার আমার যোগ্যশ্রী, মেধাশ্রী। বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছি। 1:30টার দিকে খিচুড়ি খাওয়ানো শুরু হবে, মানে আমাদের ক্যাটারিং আজকে খিচুড়ি খাওয়াবো ওদেরকে। তাই ঘুরে বেড়াচ্ছি আমরা বাইরের দিকে। আগে তারা মাসে উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের মানে 2011 সাল থেকে আরো 7 গুণ আমরা বাড়ি এবং ফরেস্ট রাইটের আন্ডারে রোদ্দুর দিচ্ছে, আর এই রোদ্দুর মধ্যে খিচুড়ি খাওয়াবো। এই যে গেটটার সামনে দাঁড়াইছি পরিষদ মাননীয় অভিষেক চৌরসে মশাই, এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথির সাথে সকলের হাতেই পুস্তকটি আমরা তুলে ধরছি। একটু সকলকে বলছি দর্শকের দিকে একটু তুলে ধরবার জন্য। এবং এরই সাথে আমরা সঞ্জয় মুর্মু, অনিকেত, সমীরণ টুডু, রাকেশ ওরাও, সঞ্চিতা 5,000 টাকার নগদ, এছাড়াও রয়েছে কিছু উপহার সরকারি তরফে। আমি এই পুরস্কারগুলো তুলে দিই ইউবরাজের হাতে। ইউবরাজ এগিয়ে এসো, ইউবরাজ চলে এসো। ইউবরাজের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। এই মুহূর্তে মঞ্চে যারা রয়েছেন একে একে তারা তুলে দেবেন। প্রথমেই মোহাম্মদ গোলাম রাব্বানী মহাশয়, অচিরাচরিত শক্তির দপ্তর মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। একটু জোরে করতালি চাইছি যুবরাজের জন্য। পরবর্তীদের জন্য আবারও বলছি, তার জন্য রয়েছে সার্টিফিকেট এবং নগদ 5,000 টাকা। এরপরে আমি চাইব মাধবকে। মাধব এগিয়ে এসো। মাধব তৃতীয় স্থান। বরুণা প্রাণপ্রিয় বিদ্যাপীঠের ছাত্র মাধব, একটু জোরে করতালি। মহাত্মা গান্ধী হাই স্কুল।
তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে প্রান্তিকা পাহান্টিগা। একটু জোরে করতালি চাইছি প্রান্তিকার জন্য। ইসলামপুর থেকে আগত ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী প্রান্তিকা পাহান্টিগা। তারপরে ম্যাডাম পম্পা পাল মহাশয়া পুরস্কারটি তুলে দিচ্ছেন তার হাতে। অনুসরেন কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী। এরপরে চলে যাচ্ছি আমরা জেলা পরিষদ মাননীয় অভিষেক চৌরাশিয়া মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক রায়গঞ্জ মাননীয় ইউসুফ মাইতি মহাশয়, উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়, উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় গৌতম পাল মহাশয়, উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক জনাব মেহাজুল আলমিন আমরা মহাশয়। তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ধরে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ছিলেন নিয়োগবান বিশেষজ্ঞ মাননীয় সুনীল রায় মহাশয়, এছাড়াও ধন্যবাদ জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সেই দিকে এগিয়ে যাব। আমাদের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন যে পর্ব ছিল সেই উদযাপন পর্বে যে শুরু থেকে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান অর্থাৎ উদ্বোধনী যে অনুষ্ঠান ছিল আমরা এখানে যে ছুটি পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ডেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাওয়ার জন্য আমরা করেছি 21টি জেলার পাশাপাশি 20টি ব্লকেও এই অনুষ্ঠান চলেছে। তবে এই মুহূর্তে আমরা কাজকর্ম বাদ দিয়ে এই যে এদিকে মোবাইল ঘাটে, দূরে কাজ হচ্ছে আর এখানে আসছে যে মোবাইল ঘাটে। কাজের এত এত খিচুড়ি 2000 লোক খাবে। এই যে অফিসার তুলতেছে সব। যা বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে বৃষ্টি সবাই এখন ভিতরে চলে আসছে, সবদিকে বৃষ্টি। এই যে অফিসার, এই বৃষ্টি হয়ে গেছে, সব আমরা রেস্ট করে বেড়াচ্ছি। সবাই এখানে রেস্ট নিচ্ছি, এত বৃষ্টি, কাজ করা যাচ্ছে না। এই যে বন্যা, এই যে প্যান্ডেলে, খাওয়ার প্যান্ডেল থেকে জল বেরোচ্ছে, এত খাওয়ার প্যান্ডেলের এই অবস্থা। এই যে জল, বৃষ্টিতে ভিজে মজা নিচ্ছি আমরা, মজা। এদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওর জন্য ওখানে ভিতরে প্রোগ্রাম দেখছি একটু।
এমন অবস্থা, লোকই শেষ হচ্ছে না। 2000 লোক খাবে, আবার খিচুড়ি রান্না হচ্ছে, তারপর দেবো। মানে যা যা রান্না হচ্ছে সব সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, এত লোক। এখন বাজে 5:41, তাও লোক শেষ হচ্ছে না। এই দেখো অনেক লোক। এই যে আমার নতুন ঘর দেখো, নতুন ঘর বানায় দিচ্ছি। এই যে এটা কি রাখা রে, এটা এটা কি রাখা? পায়রার বাসা। এই যে কলসিটা রাখা যাচ্ছে পায়রার বাসা। তো এখন খিচুড়িটা শেষ করে ইচ্ছা করে শেষ করে আসছি, যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা একটু বসার জন্য। ওই যে অফিসে ফ্যানের নিচে এবার বসে আছি। খাটনি হচ্ছে আজকের মতো, খাটনি মতো হয় অন্য জায়গায় হয় না। মানে 2000 লোক খাবে এমনি না, অনেক লোক খাচ্ছে, তো ওর জন্য খুব প্রেশার হয়ে যাচ্ছে। এমন ঘাম, সেই গরম। যে সকল রয়েছে এখন একটু প্রোগ্রাম দেখবো, নাচ হচ্ছে ওদের, নাচ দেখবো। আপনাদের বাকি मावदिया शर्मा चंद्र 7:03 বাজে, এতক্ষণে প্রোগ্রাম শেষ হলো। ওই একটা বেলুন নিয়ে চলে আসছি আমরা এখন। এই কর্ণজোড়া কালীবাড়ি প্রোগ্রাম মিশন শিলিগুড়ি মোড় পুরা খালি আছে। উঠেন উঠেন, পুরাটাই খালি আছে। উঠেন চলেন। যদি পুরাতন গাড়ি লাগে, এই যে দোকান, এই দোকান থেকে নিতে পারেন পুরাতন গাড়ি। কালীবাড়িতে তোর একটুকু জায়গা নাই, ওর জন্য ছাদে উঠে বসছি আমরা। আর এই যে বাদিকে দোকানটা, এটা পুরাতন গাড়ি বিক্রি হয়, কারো যদি লাগে চলে আসবা কালীবাড়িতে, সেই গাড়ি। এই গণেশ হোটেল আমাদের। আমরা এখন পার করে যাচ্ছি বগুড়াম মোড়। বগুড়ামে নামবে নাকি কেউ? আসেন। তো ক্যাটারিং করে বাড়িতে তো চলে আসলাম। আর ক্যাটারিং থেকে বাড়িতে চলে আসলাম, চান টান করে নিলাম। এখন দেখি কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু বাইরের দিকে যাব। তারপর বাড়িতে আসার পর আবার বাউল গান ভিডিও এডিট করে